রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা ঘর জান্নাতে। কি আল্লাহ জান্নাতীদের জন্য শুধু একটা ঘর দিবেন নাকি? অসংখ্য ঘর দিবেন। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? আসতে বলবেন না, কয়টা পৃথিবী? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত হবে। কিন্তু সালাম তিনি বলছেন, আল্লাহ তুমি আমাকে ছোট্ট একটা ঘর দিবা, আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো ডিমান্ড নাই, আমার কোনো দাবি নাই, একটা ঘর তুমি আমাকে দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। চলে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর দোয়া পৃথিবীর কোনো নারী করতে পারেনি, এত সুন্দর দোয়া পৃথিবীর অনেক ব্যক্তি করতে পারেনি যে দোয়াটা সালাম করেছেন, এবং আল্লাহ তাআলা তার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। চলে বলি আল্লাহু আকবার। তাদের ঈমান কি ছিল? হাসতে হাসতে একদম করাতের তলে চলে গেছেন। খুবাইবকে মদিনার উপকণ্ঠ থেকে ধরে এনে মক্কার জেলখানায় রাখা হলো। বলা হলো, খুবাইব দিন ছাড়ো, ঈমান ছাড়ো। খুবাইব বলছেন, ঈমান কি গ্রহণ করছে সারার জন্য? মরে যাব, কাম হবে না। আল্লাহু আকবার বলেন। ঈমান ছাড়া করতে পারবা না। জেলখানার মধ্যে খাবার বন্ধ করে দিয়েছে, আল্লাহ নিজেই স্পেশাল খাবার তার জন্য পৌঁছায় দিয়েছে, তাও কাম হলো না। শেষ পর্যন্ত 3 মাসের মাথায় ফাঁসির অর্ডার হলো, শুলে কাস্টে ঝুলিয়ে মারা হলো। খুবাইবকে বলা হলো, খুবাইব মুস্কি মুস্কি হাসি মারে আর কয়, ঠিক আছে ভালো, আর কিছু বলতে চাও নাকি? হ্যাঁ, তোমার কোনো শেষ ওসিয়ত আছে নাকি? উনি বললেন, আমার শেষ ওসিয়ত কোনো আত্মীয় স্বজন আমার দেখা করা লাগবে না, যার ফয়সালা আল্লাহই করবেন, কিন্তু আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও আমাকে একটু ওযুর পানি দাও, ওযু বানাবো, ঠিক নামাজে দাঁড়াবো, আমি আমার আল্লাহর সঙ্গে একটু কথা বলবো। জোরে বলে সুবহানাল্লাহ। আসিও কথা বলেছেন কার সাথে? আমরাও কথা বলবো কার সাথে? কোন ইবাদতে বলেন তো? নামাজে। বলেন কোন ইবাদতে? কান্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ, এমন করে তুমি নামাজটা পড়ো। সমস্ত কথার জবাব কে দেন? আল্লাহ দেন। আমার বন্ধুগণ, যখন কোন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন হামিদানি আবাদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবাদি, মালিকি ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবাদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাদা বাইনি ওয়া বাইনা আবাদি। এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দার নামাজের মধ্যে ভিতরে বাইরে যতক্ষণ ধরে তুই আমার কাছে চাইলি, সমস্ত চাওয়াকে পাওয়া করে দিয়ে তোর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু
सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान क़ारिए क़ुरआन बारी ये है दिले सादिमाने मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो। आमी কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজাদের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ইকো দিয়েন না, সাউন্ড ক্লিয়ার করেন, আওয়াজই তো বোঝা যায় না। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মির্জাপুর দক্ষিণপাড়া কবরস্থান মাহফিল ইন্তজামি কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা আব্দুল বারেক মিয়া, আজকের মাহফিলের বরেণ্য অতিথি নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা এইচ.এম. আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ, আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরীর সাবেক সিনিয়র দায়িত্বশীল জনাব মোহাম্মদ গোলাম মাওলা, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব কেমন যেন একটু খুব দুর্বল মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? যে আমাকে উল্টা প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের স্ব কাজের কত ব্যস্ততা, অফিসিয়ালি কাজ, বাণিজ্যিক কাজ, পারিবারিক কাজ, সকল ধরনের কাজকে ইস্তেফা দিয়ে দিনের বেলার কর্মব্যস্ত সময়টাকে মাইনাস করে কোরআনের জন্য যারা সময় বের করতে পেরেছেন, এটা ছোটখাটো বিষয়, বড় জিহাদের কাজ করেছেন।
যিনি আমাকে আপনাকে এমন বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লে শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। আমার আগের যিনি মেহমান ছিলেন আমার প্রিয় ভাই এইচ.এম. আবুল কালাম আজাদ, এই জেলার একজন কৃতি সন্তান। তিনি অত্যন্ত চমকপ্রদ, দলিলে ভরা, খুব গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ববহুল তিনি আলোচনা করেছেন। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি, এই পৃথিবীতে আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা বিফল হতে চাই না সফল হতে চাই, লস নিতে চাই না লাভ নিতে চাই। যদি কোনো ব্যবসায়ী জানতো যে এই ব্যবসা করতে গেলে আমার অর্ধেক পুঁজি থাকবে না, সে কি ব্যবসা করবে? সে তো জানে না, এই জন্য সে ব্যবসায় ঝুঁকে পড়ে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাকে সফলতার কিছু শর্ত বলে দিয়ে দেব, এই শর্ত যদি পূরণ করতে পারো আমি আল্লাহ তোমার হাতের মুঠোয় সফলতার সকল কিছু তোমার হাতে হস্তান্তর করে দেব। তাহলে মহান আল্লাহ তাআলার যে সফলতা, মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেভাবে সফল দেখতে চান আমাকে সেইভাবেই সফল হতে হবে। আমি এমন একটি কিতাবকে সামনে রেখে কথা বলছি, যে কিতাব আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়ার পরও তার কোনো সংশোধনী লাগে না। আর স্বাধীনতার ৫৩ বছরে এই পর্যন্ত আমার দেশের সংবিধান সংশোধন হয়েছে ৫৩ বার, কি বল ১৭ বার। কয়বার? ১৭ বার। তাহলে ৫৩ বছরে ১৭ বার সংবিধান সংশোধন হলো। আর আমার আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন নাজিল করলেন, সেই কিতাবের সেই সংবিধানের কোন সংশোধনের প্রয়োজন হয় নাই। সূর্য যেমন আলো দিয়ে যাচ্ছে, চাঁদ যেমন রাতের ঘড়ির কাজ করছে, ঠিক তেমনি যে আল্লাহ সূর্য বানিয়েছেন, যে আল্লাহ চন্দ্র বানিয়েছেন, যে আল্লাহ আকাশ বানিয়েছেন, সে আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ তাআলা কোরআন নামক কিতাব দিয়েছেন। এই কিতাবের নাম কি বলুন? কোরআন নামক কিতাব দিয়েছেন, যা পড়লে পরে পৃথিবীর সকল জানা, পৃথিবীর সকল জ্ঞান এটাকে পড়লেই হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু দুঃখ একটাই, চরম ষড়যন্ত্রের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ২৫০ বছর এই বাঙালি জাতিকে প্রকৃত কোরআন শিক্ষা থেকে ষড়যন্ত্র করে দূরে রাখা হয়েছে। আমার কথায় আপনারা একমত হতে পারবেন কিনা জানি না। প্রাইমারি স্কুল অসংখ্য হয়েছে ১৬ বছর, একটা ইবতেদায়ী মাদ্রাসার নিবন্ধন হয়নি। অনেক কলেজ গভর্নমেন্ট হয়ে গেছে, কিন্তু মাদ্রাসা কোনো গভর্নমেন্ট হয়নি। মাদ্রাসা ৩টা মাদ্রাসা সরকারি বাংলাদেশের ভিতরে। নাম্বার 1 ঢাকা আলিয়া, আমি সেখানকার ছাত্র ছিলাম। আরেকটা হচ্ছে সিলেট আলিয়া, আরেকটা হচ্ছে আমার হোম টাউন, আমার জন্মস্থান বগুড়া আলিয়া। এই ৩টা ছাড়া বাংলাদেশে আর বিকল্প কোন সরকারি মাদ্রাসা নাই। কিন্তু এখন বলুন তো, কলেজ কি একটা দুটো সরকারি? আসতে বলে আপনি বলে শেষ করতে পারবেন? বলেও শেষ করতে পারবেন না। তাহলে আমরা হয়তো অনেকে তৃপ্তির ঢেকুর গিলছি,
যে মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হচ্ছে, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন হচ্ছে, কিন্তু জরিপ করে দেখা গেছে এখনো ছাত্ররা কলেজমুখী, স্কুলমুখী, পর্দার পরিবেশ নাই এমন শিক্ষামুখী আমার দেশের এখনো ম্যাক্সিমাম মানুষগুলো সেই মুখী হয়ে আছে। আমার কথা কি বুঝতেছেন? অর্থাৎ মাত্র 10% হবে না মাদ্রাসায় পড়ে, একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী তারা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এটা কিন্তু ছোটখাটো ষড়যন্ত্র নয়, এটা ওরা মাস্টার প্ল্যানে নেমেছে, বিভিন্ন শখ আঁকতেছে, বিভিন্ন শখের মধ্য দিয়ে তারা এদেশের শিক্ষা ব্যবস্থার কাফন দাফন করতে চায়, কিন্তু সুযোগটা তাদের হাতছাড়া হয়ে গেছে 5 অগস্টের মধ্য দিয়ে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? 5 অগস্টের পর থেকে সকল কিছুর সমীকরণ আর আগের মতো হচ্ছে না, চাঁদাবাজি চলছে না, সন্ত্রাসী তাদের দ্বারা চলছে না। তারা এখন চাচা আপন প্রাণ বাঁচা, চাচা আপন প্রাণ বাঁচা, শুধু দৌড়ের উপরে আছে। তার ভেবেছিল আমরা যুগের পরে যুগ বেঁচে থাকবো, আমাদের মা হাসিনা যতদিন আছেন আমরা ততদিন পর্যন্ত আছি। কিন্তু সকল পরিকল্পনা কার? আসতে করে, আসতে বলে, সকল পরিকল্পনা কার? আল্লাহ তাআলা। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর আমার দেশে ইতিপূর্বে সরকার ছিল হলো 16 বছর। সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? একটা ছিল পুরুষ, আরেকটা কি মহিলা। কি করে নাই বলেন? অসংখ্য মায়ের কোলকে খালি করেছে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। কিছু ব্যক্তি, কিছু প্রভুদের সন্তুষ্ট করার জন্য আলেমদের জীবন নিয়ে সিনেমিনে খেলেছে। ফেরেশতা চরিত্রের মানুষগুলোকে ধরে আসামি বানায়া ফাঁসির মঞ্চে ঝুলে মেরেছে। গতকাল আমার একটা মিটিং ছিল সিরাজগঞ্জ, আমার পাশে ছিলেন রফিকুল ইসলাম খান ভাই। রফিকুল ইসলাম খান ভাই তিনি পাশে বসা ছিলেন। বাংলাদেশের ইতিহাসে গত 16 বছরে যে মামলাগুলো হয়েছে, এত মামলা কি 53 বছরে হয়েছে? শুধু খান ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় 300। এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়েছে কত দেখেন। আমি কালকে ওনাকে বললাম, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই জুলুম নির্যাতনের মধ্য দিয়ে ওই কারাগারের কয়েদিগুলো চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়েছে, সেজদা দিয়ে জায়নামাজ ভিজিয়েছে। আল্লামা সাইদির মতো মানুষকে, যিনি হলেন সমাজ গড়ার, রাষ্ট্র গড়ার একজন মহান কারিগর, যিনি শুধু বাংলাদেশ নন, গোটা পৃথিবীর 180 কোটি অগণন মানুষের এক জনপ্রিয় ব্যক্তি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম একজন পুরোধা, সেই লোকটাকে কেমন করে পরিকল্পনা করে পয়জনিং করে হসপিটাল থেকে বের করে একটা মুস্কি হাসি মেরে ওই যে ঢুকলেন, তিনি হেসে বিদায় নিলেন। আমাদের কান্নার থামলো না। মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, নাগরপুরের এই প্ল্যাটফর্ম থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, যাদের ষড়যন্ত্রের মধ্য দিয়ে আল্লামা সাইদির মতো এই রত্নটাকে যারা হত্যা করেছে, অবিলম্বে তাদের চূড়ান্ত শাস্তি দাবি আমরা করছি। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। একবারই হলো, দেন স্লোগান দেন না, দিছেন যখন দেন। শাসন চাই, আল কোরআনের আলো, আল
ইনশাআল্লাহ। এখনো তো আপনি মোটামুটি আছেন তো, আলহামদুলিল্লাহ। অভিজ্ঞতা আছে তো, ওয়াজ তো আর বেশি লাগে না। উনি ওনার যে স্লোগান দিয়েছেন এটা মানলেই তো ওয়াজ হয়ে যায়। কি ঠিক আছে না? আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? বলেন বলেন। সারা রাত ওয়াজ হয়, ফজর নামাজ নাই, আছে কিনা বলেন? আচ্ছা, তাহলে ওয়াজ বেশি দরকার না আমল বেশি দরকার? সম্মানিত ভাইরা, সময়টা খুব অল্প, তবে অল্প সময় ভাববেন না যে আলোচনা অল্প হলো, কথা কম শুনলাম, তা না। আমি চেষ্টা করব অল্প সময়ের ভিতরে একটা ধারণা দিতে। আমরা যে কোনো জায়গায় বিজনেস করতে গেলে লস খেতে চাই না লাভ নিতে চাই? আচ্ছা, কোথাও কোনো কিছু করতে গেলে আমরা কি লস চাই না লাভ চাই? ব্যর্থতা চাই না সফলতা চাই? যিনি আমাকে বানিয়েছেন, যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কিছু অফার এসেছে। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে সফলতার চূড়ান্ত পুরস্কার আমি তোমাকে দেব, কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি পূরণ করতে পারো আমি তোমাকে সফল বান্দা হিসেবে কবুল করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন না দেখি কোরআন কি বলে। মোটামুটি 9টা শর্ত যদি কেউ পূরণ করতে পারে সে 100% সফল হবে। এটা কোরআনের বক্তব্য। কিসের বক্তব্য? কোরআনের বক্তব্য। আসুন আমরা সোজা আয়াতের দিকে একটু চলে যাচ্ছি। সফল যদি হতে হয় নাম্বার 1 কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। একই কথা আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা 1 নম্বর সফল যদি হতে চাও, ইমানদার হয়ে যাও, নামাজ শুরু করে দাও, কালিমা ওয়ালা হয়ে যাও। কালিমা কিন্তু দুর্বল কোনো সূত্র নয়, কালিমাটা তো মজবুত একটা বিষয়ের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ أصلها ثابت وفرعها في السماء। জোরে বলুন আল্লাহু আকবার। কালিমার স্বীকৃতি আমরা দিয়েছি। কালিমা দুর্বল কোনো জিনিস নয়, এটা এমন একটা মজবুত যার শেকড় হলো সুদূর গভীরে বিস্তৃত, যার ডালপালা আকাশ ছেয়ে গেছে। এত বড় কালিমা মজবুত একটা জিনিস, সেই কালিমা ছেড়ে আমাদের অন্য কোথাও যাওয়া যাবে না। কালিমাকে নিয়ে আমাকে আপনাকে লালন করতে হবে। আল্লাহ বলছেন, ঈমান জানবে এবং নেক আমল যে করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুন নাঈম নামক জান্নাত আমি তাকে দিয়ে দেব। ঈমান আনো এবং নেক আমল করো। ঈমান আছে আমল নেই লাভ হবে না, আমল আছে ঈমান নেই তাও লাভ হবে না। আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? হ্যাঁ বলেন, ভালো করে বলেন। নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি আবার মুসলমান। আমি পৃথিবীর কিছু কিছু দেশ সফর করেছি, যেরকম কয়েকদিন আগে মরহুম ডক্টর মাহাথির মোহাম্মদ তিনি ইন্তেকাল করলেন, তার দেশে আমি গিয়েছি অনেকবার। সেখানকার কোন নাগরিক কোরআন সহি করে পড়তে পারে না এমন নাগরিক আমার চোখেই পড়েনি। ওদের সিলেবাসের সিস্টেমটাই হলো কোরআনটা তাদের আলটিমেটলি এমনি ছোটবেলাতে 5 থেকে 6 পারা মুখস্থ হয়ে যাবে। সিস্টেমটাই এরকম।
আর আমার দেশের সিস্টেম হলো মাস্টার্স ডিগ্রি নিয়ে ফেলবে, বিসিএস ক্যাডার হবে, অনেক চড়াই উতরাই পেরিয়ে পুরস্কারগুলো আনবে, কৃতিত্বগুলো আনবে, কিন্তু দিন শেষে সে যখন নামাজে দাঁড়ায়া যায় তখন ওই ব্যক্তিকে কোরআন পর্যন্ত লানত করে। যেরকম নাউযুবিল্লাহ, কোরআন বান্দাকে কখন লানত করে? প্রশ্ন করুন কোরআনকে। কোরআন তুমি বলে দাও, তুমি বান্দাকে কখন লানত করো? কোরআন সুন্দর করে বলে দিচ্ছে, রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআন ইয়ালআনুহু। কোরআন তাকে লানত করেছে বান্দা কোরআনটাকে সহি করে পড়ে না। তাহলে কোরআন পড়ার আগ্রহ, জানার আগ্রহ ইসলাম কম দিয়েছে না বেশি দিয়েছে? আসতে বলুন, কম দিয়েছে না বেশি দিয়েছে? বেশি দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমার দেশে বহু ইমানদার আছে, সুদ খায়, নামাজও নাই, সুদের কারবারও করে। নাম সরাসরি নাম আছে ইমান আলী। কি নাম? ইমান আলী। বিশাল মুহাম্মদ ইমান আলী, এত সুন্দর নাম, নামাজ পড়ে না। যখন বলা হয় নামাজ পড়ো না কেন, নামাজে একটু ওযু করা কষ্ট, খুব মুসিবত হয়, খুব কষ্ট হয়। অথচ নামাজটা আদায় করা প্রত্যেক বালেগের জন্য আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? আসতে বলবেন না, কি করে দিয়েছেন? পৃথিবীতে যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর কাছে হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়ার মতো বড় অপরাধ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। কার কাছে? আমরা এ পর্যন্ত বহু নেতা দেখলাম 53 বছরে, আমরা 53 বছরের 25 বছর একজনকে দেখেছি, 16 বছর আরেকজনকে দেখেছি, 9 বছর আরেকটা টিমকে দেখেছি, 25 বছর, 16 বছর, 9 বছর আমরা বহু লোককে ক্ষমতায় আসতে দেখলাম, যেতে দেখলাম। কিন্তু যারা এই ক্ষমতার মসজিদে বসেছিলেন তারা ম্যাক্সিমাম মুসলমান ছিলেন, কিন্তু ইসলাম দিয়ে তারা সমাজ রাষ্ট্র পরিচালনা করেন নাই। সম্মানিত ভাইয়েরা, যদি আমাদেরকে গালমন্দ করা হয়, যদি আমাদেরকে নিয়ে বাজে উক্তি করা হয়, এই কথা থেকে, এই সিদ্ধান্তকে এক চুল পরিমাণ নড়ব না। সৃষ্টি যার, হুকুম চলতে হবে তার। আসতে বলেন, হুকুম চলবে কার? আল্লাহ। এই বিষয়টা আমরা খেয়াল করবো সবার আগে। এটা হচ্ছে সাবরেইনটি, সকল সার্বভৌমত্বর একমাত্র মালিকানা কার? আল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানটা মজবুত উন্নয়ন করতে হবে, এরপরে আমলে সালেহটা করতে হবে। আমার নবীজির জীবনের শেষ হজ রাসূল করেছেন, আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে হজ করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি কথাগুলো শোনার চেষ্টা করবেন। যদি কোনো বান্দা ঈমানটাকে লালন করতে পারে, আমলে সালেহ যদি করতে পারে, এই দুটো আমল তাকে 8টা জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, নাম ঈমান আলী, ফজর পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গা জুড়ে গাঁজার গন্ধ। আছে না নাই? নাম কি রাখছে? আতর আলী। নাম হচ্ছে বাদশা মিয়া, কিন্তু বিশাল ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম হচ্ছে কি বলবো, হিম্মত আলী, সাইকেলের চাকা বাসলি সিট হয়ে পড়ে। আছে না নাই বলেন তো? আচ্ছা, আল্লাহ তাআলা নাম দিয়ে কিচ্ছু করবেন না। বংশ দিয়ে বান্দা কখনো নাজাত পাবে না। বংশ দিয়ে যদি নাজাত পাওয়া যেত, ইব্রাহিম আলাইহিস সালাম নাজাত পেয়ে যেতেন। বংশ দিয়ে যদি নাজাত পাওয়া যেত, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে নবীর কথা না মেনে সে কুফরি হালতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে কোনো উপকার করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে কোনো উপকার করতে পারবেন না। এরপরে আবু তালেবকে রাসূল কিছু করতে পারবেন না।
এত বড় সম্মানিত ব্যক্তি হওয়ার পরও যাদের ব্যাপারে কিছুই করতে পারবে না, এটার মূল কারণ হলো ওই সমস্ত লোকদের মধ্যে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফল যদি হতে চাই আমরা মোটামুটি 9টা কাজ আমরা আজকে শিখে যাব। এর মধ্যে হলো আমরা ঈমান আনবো এবং নেক আমল করব। আমরা রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো? ঈমান আছে, নেক আমল নেই, কাজ হবে না। নেক আমল আছে, ঈমান নেই, তাও কাজ হবে না। পৃথিবীতে বহু নেক আমল করা লোক আছে যাদের ঈমান নাই। যেরকম আমেরিকার একজন বড় ধনী বিল গেটস আছে। সেই বিল গেটস হাজার হাজার কোটি টাকার মালিক, রেড ক্রসকে দিয়েছে, দান করেছে। কিন্তু বিল গেটসের এই দান, এই নেক আমল জান্নাতের কোনো কাজে আসবে না। কারণ কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান নাই। আবার ঈমান আছে কিন্তু তার মধ্যে কোনো আমল নেই। সে সুদের কারবার করে, সে জেনার কারবার করে, তারপরে বান্দার হক নষ্ট করে, কবিরা গুনার দিকে ছুটে চলে যায়। তাহলে ওই ঈমান দিকে সে জান্নাত পাবে? পাবে না। তাহলে ঈমানও লাগবে, আমলও লাগবে। আল্লাহ তাআলা যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আমলের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল যদি হতে চাও ঈমান আনো, আমলে সালিহ করো। আল্লাহ রাব্বুল আলামিন একই স্টাইল অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। এটা হলো সূরা কাহফ। আবার সূরা বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানটা বড় শক্তিশালী একটা বিষয়। ঈমান আনা মানে বাতিল শক্তির মুখোমুখি হয়ে যাওয়া। দেখবেন আমার দেশে বহু ঈমানদার আছে, বাতিলের সঙ্গে মিশে মিশে চলে। দীর্ঘ 16 বছর চলে গেছে। এই 16 বছরে বহু আলেমকে আমরা দেখেছি, তাদের মামলা তো দূরের কথা, তাদের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগে নাই। বাইতুল মুকাররমের খতিব কওমি জননী খেতাব দিয়ে খুতবার দায়িত্ব নিলেন। 5 আগস্ট চলে এলো, তারপর থেকে নিখোঁজ সংবাদ খতিব নাই। 2 সপ্তাহ পর মসজিদের মেম্বার দখল করার জন্য এসে সাঙ্গপাঙ্গ নিয়ে যখন ঢুকতে চাইল, ঢুকতে পারেনি। জুতার বৃষ্টি শুরু হয়ে গেছে। বিকেল বেলা বলতেছে, আল্লাহর রহমত আমার উপরে আছে, অল্পের জন্য জুতার বাড়ি একটা আমার গায়ে লাগে নাই। আমার কথা কি বুঝতেছে? আজকে যদি গোটা উলামা সমাজ যদি এক হতো, কোন বাতিল শক্তি বাংলার জমিনে টিকতে পারতো না। কিন্তু দুঃখ লাগে,
একজন শাইখুল হাদিস, আমি স্বীকার করে নিচ্ছি হাদিস বিশারদ, গণজাগরণ মঞ্চে গিয়ে উনি বলে ফেললেন, আমার গণজাগরণ মঞ্চে এসে আমি এদের সাথে একাত্মতা ঘোষণা করতে পারাই আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজটা করতে পারলাম, আমি গর্বিত মনে করছি। যেরকম নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। তওবা করুন, তওবা করা উচিত। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনা মানে নিজের জীবনটাকে হিংস্র জন্তুর সামনে প্রস্তুত করে দেওয়া। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দীর্ঘ 16 বছর আমরা বুক উঁচু করে কথা বলতে পারিনি। বুক উঁচু করে কথা বলতে গেলে আমাদের কণ্ঠনালী চেপে ধরা হয়েছে, ভাইজান বললেন। মঞ্চে আসতে দেয়নি, রাস্তায় রওনা দিয়েছি, রাস্তায় মানা করে দিয়েছে, হুজুর আপনি আসতে পারবেন না, 144 জারি হয়ে গেছে। আজকের মাহফিলে যে সব উপস্থিত হয়েছেন, বলেন তো থানার কাছ থেকে কি কমিটির কোনো অনুমতি লাগছে? আসতে লেগেছে অনুমতি লাগেনি, বরঞ্চ থানায় ফোন দিয়ে কয়, হুজুর কিছু কি লাগবে, কোন সহযোগিতা কি লাগবে, আমাদের কোন প্রোটোকল কি পাঠাবো? কেন? এই চিত্র চেঞ্জ করার পেছনে মূল অবদান পৃথিবীর কারণ, মূল অবদান কার? আসতে বলবেন না, মূল অবদান কার? এটাকে কাজে লাগাতে হবে, নিজের চারিত্রিক মানকে উন্নত করতে হবে, ঈমানের তেজস্বিকতা আনতে হবে, নেক আমলগুলো বাড়াতে হবে, সফলতার সব কন্ডিশন গুলো পূরণ করতে হবে। এখনো বাতিলদের প্রেতাত্মারা কিন্তু আমার দেশে ঘোরাফেরা করছে, আছে না নাই? বুকটা ফেটে যায়। মুস্তাফা সরওয়ার ফারুকীর মতো একজন সমকামী লিফট টুগেদারে বিশ্বাসী সেই উপদেষ্টার মতো জায়গায় সে যায় কেমনে? বড় কপাল। আবু সাইদ জীবন দিয়েছে, আবার আবু সাইদের মৃত্যুকে অনেকে বলে সে তো শহীদ না। দেখেন কি মানে এত দুষ্ট আমার দেশের কিছু মানুষ আছে। আবু সাইদ নাকি শহীদ না, কেন? কিসে তো কোনো ধর্মীয় যুদ্ধে মারা যায় না। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, চাপা বহু মারা যায়, বহু বক্তৃতা দেওয়া যায়, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আবু সাইদ কি তা করেছে? শহীদ মুগ্ধ কি তা করেছে? এরা নামাজি ছেলে, পরহেজগার ছেলে। আমি গিয়েছি তার বাড়িতে, তার বাপ মা কিছু কথা শুনেছি তার মুখ থেকে, তার ব্যাপারে কিছু কথা শুনেছি। যদি কোনো লোক শুক্রবারে মারা যায় সে শহীদ, যদি কেউ আগুনে পুড়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায় সে শহীদ, রোড অ্যাক্সিডেন্টে মারা যায় সে শহীদ, তার মধ্যে যদি ঈমান থাকে। আর 18 কোটি জাতিকে মুক্ত করার জন্য জুলুম শাহী থেকে বুকের তাজা প্রাণ ঢেলে দিল, তার মৃত্যু নিয়ে যারা প্রশ্ন উত্থাপন করে, ওরাই মুনাফিকের বাচ্চা, ওরাই মুনাফিকের বাচ্চা। বদমাইশ কিছু আছে, আছে না নাই? বলেন তো আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, ঈমানদার অচেতন হবে না সচেতন হবে? বলেন, ঈমানদার চুপ থাকবে না প্রতিবাদী হবে? প্রতিবাদী হবে। যে ঈমান কথা বলে না, যে ঈমান প্রতিবাদ করে না, যে ঈমান বাতিলের সামনে দাঁড়ায় না, ওটা ঈমান নয়, এটা বন্যামি। আমরা এমন ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। কি সাহস আসিয়ার, কি সাহস! সেই এক সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আসি আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার হাজবেন্ড, তার স্বামী কে বলেন? ফেরাউন বলে ফেললো, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়ছি, ঈমান আনছো। আসিয়াকে শুনবেন কেন? দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ লাইভে চলে আসছে। কিসে চলে আসছে? লাইভে। লাইভে আসে না, দেখেন না, লাইভে আসে। উনি প্র্যাকটিক্যাল লাইভ এসে বলছেন, আমার সামনে আপনি শুনবেন কেন? দেখেন ভিডিও লাইভ, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ।
ফেরাউন বলে, আসিয়া তুমি এত বড় বেঈমান, দেখেন বেঈমান কি করে, তুমি এই কাজটা করলা। আসিয়া বলছেন, আমি তো সত্য কাজ করেছি, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান। দাওয়াতও দিচ্ছেন তার স্বামীকে। বুকে কোনো ভয় আছে? বুকে কোনো ভয় আছে? ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? আসিয়া বলছেন, এটার ফলাফল হয়তো মৃত্যু হতে পারে। এই তো, আপনি আমাকে মেরে ফেলবেন, এই তো করতে পারবেন, এর চাইতে বেশি কিছু করতে পারবেন না। আমি আমার আল্লাহর সান্নিধ্যে চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হামানকে দিয়ে চেষ্টা করা হলো, মন্ত্রী পরিষদকে দিয়ে বোঝানো হলো, কারণ বইয়ের দাম তো কম না। আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? আস্তে আস্তে কয়, ভালো করে কন, বউ বড়। হ্যাঁ, শোনেন, সবাই বইয়ের কথা শুনতে হয়। এই যে মুরব্বীরা বইয়ের কথা শোনেন না, উপায় নাই তো, দেখেন এরকম করতেছে, উপায় নাই। বইয়ের কথা না শুনলে তো সংসারই হবে না। আমিও শুনি, মুরব্বীও শোনে, উনিও শোনেন, সংসার হবে না তো। সংসার হতে হলে অবশ্যই বইয়ের কথা শোনার দরকার আছে না নাই বলেন? একটু উল্টা পাল্টা বললো তাও হ্যাঁ ঠিক আছে, বৃহত্তর স্বার্থে মেনে নিতে হয়। ম্যারেজ লাইফ ম্যানেজ করে নিতে হবে। যত বড়ই নেতা হন না কেন, বইয়ের কাছে সোজা। ওই বিশাল বড় চেয়ারম্যান, বউ বলবে তুমি কত বড় চেয়ারম্যান, বুঝতে পারছি, এখানে বসো, সব শেষ। সম্মানিত ভাইরা, আসিয়া হচ্ছেন ফেরাউনের স্ত্রী, তার দাম কম না। মিসেস ফেরাউন, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, ইজিপ্টের সে হচ্ছে সেকেন্ড নাগরিক, কম তার রাষ্ট্রীয় মর্যাদা নয়। এটা রাষ্ট্রপতির বউ মানে কি বিশাল ব্যাপার। উনি ওটার পথ ছেড়ে দিলেন, মনির করলেন না, এটা ইমানের কাছে। আল্লাহু আকবার বলেন। ওই পথ ছেড়ে দিলেন, এরপরে পরিবার ছেড়ে দিলেন, সম্পর্ক ছেড়ে দিলেন। দিন গ্রহণ করতে নিয়ে যতগুলো বাধা আসে, আসির জীবনে প্রত্যেকটা বাধাই তাকে ফেস করতে হয়েছিল। পারিবারিক বাধা ফেস করতে হয়েছিল, সামাজিক বাধা ফেস করতে হয়েছিল, রাষ্ট্রীয় বাধা ফেস করতে হয়েছিল। আহারে, আসির আলাইহিস সালামকে নিয়ে সর্বশেষ যখন চূড়ান্ত সিদ্ধান্ত হলো তাকে আগুনে পড়তে, তাকে করাত দিয়ে চিড়ে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আসির আলাইহিস সালামের সামনে ফেরাউন সর্বশেষ আলটিমেটাম নিয়ে এসলো, বলল, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবা বলো, তোমাকে এখনো বাঁচানো সম্ভব হবে, নচেত সিদ্ধান্ত হয়ে গেছে, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি তোমাকে করাত দিয়ে চিড়ে 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি ইমানটাকে হারা করতে চাচ্ছেন, আপনি আমার ব্যাপারে যে প্ল্যান নিচ্ছেন, আল্লাহর কসম করে বলি আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আপনি যা করেন করে ফেলেন। ফেরাউন শেষ পর্যন্ত জল্লাদকে পাঠায়া দিল। জল্লাদ তার সামনে দাঁড়ায় গেছে, করাত যখন কপালে ঠেকায়া দিয়েছে, এমন সময় আসিয়ার পাশে কেউ নাই, দুনিয়ার কেউ নাই, স্বামীও নাই, সমাজ নাই, রাষ্ট্র নাই, কিন্তু আসিয়ার পাশে যিনি ছিলেন, যিনি আছেন, তিনি আমার কে। এবার তিনি দোয়া করছেন, কি সুন্দর করে দোয়া বলুন তো। সবাই চোখটা একটু বন্ধ করলে পরে পৃথিবীর কেউ কে আপন মনে হয় নাকি? চোখ বন্ধ করলে একমাত্র আপন কাকে লাগে? আসতে বলবেন না, কাকে লাগে? কে বলেছে বউ আপন? কে বলেছে সন্তান আপন? কে বলেছে বাপ মা, আত্মীয় স্বজন, ভাই বোন গুলো আপন? এখনই মরে যান, পৃথিবীর সব মানুষ আপনাকে ধাক্কা দিয়ে কবরে রেখে আসবে, আর কোনোদিন স্মরণ করবে না, সব ভুলে যাবে। 3 দিন পার হতে দেবে না, আপনার বাড়িগুলো আপনার সন্তানরা দখল করে বসবে, আপনার কোনো জায়গা হবে না, আপনি শূন্য হতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। আমার বন্ধুগণ, আসির আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, কাউকে আপন মনে করলেন না, আল্লাহকে আপন মনে করে একটা দোয়া করেছেন। সেই দোয়াটা 4000 বছর আগের দোয়া, কিন্তু সেই দোয়াটা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন আসিয়া কেমন করে দোয়া করেছে, তোমরা দেখো। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি
ونجني من فرعون وعمله আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা ঘর জান্নাতে। কি আল্লাহ জান্নাতীদের জন্য শুধু একটা ঘর দিবেন নাকি? অসংখ্য ঘর দিবেন। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? আসতে বলবেন না, কয়টা পৃথিবী? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত হবে। কিন্তু সালাম তিনি বলছেন আল্লাহ তুমি আমাকে ছোট্ট একটা ঘর দিবা, আমার কোনো প্রয়োজন না, আমার কোনো ডিমান্ড নাই, আমার কোনো দাবি নাই, একটা ঘর তুমি আমাকে দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। চলে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর দোয়া পৃথিবীর কোনো নারী করতে পারেনি, এত সুন্দর দোয়া পৃথিবীর অনেক ব্যক্তি করতে পারেনি যে দোয়াটা সালাম করেছেন, এবং আল্লাহ তাআলা তার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। চলে বলি আল্লাহু আকবার। তাদের ঈমান কি ছিল? হাসতে হাসতে একদম করতের তলে চলে গেছেন। খুবাইবকে মদিনার উপকণ্ঠ থেকে ধরে এনে মক্কার জেলখানায় রাখা হলো। বলা হলো খুবাইব দিন ছাড়ো, ঈমান ছাড়ো। খুবাইব বলছেন ঈমান কি গ্রহণ করছে সারার জন্য? মরে যাব, কাম হবে না। আল্লাহু আকবার বলেন। ঈমান ছাড়া করতে পারবে না। জেলখানার মধ্যে খাবার বন্ধ করে দিয়েছে, আল্লাহ নিজেই স্পেশাল খাবার তার জন্য পৌঁছায় দিয়েছে, তাও কাম হলো না। শেষ পর্যন্ত 3 মাসের মাথায় ফাঁসির অর্ডার হলো, শুলে কাস্টে ঝুলিয়ে মারা হলো। খুবাইবকে বলা হলো, খুবাইব মুস্কি মুস্কি হাসি মারে আর কয় ঠিক আছে ভালো, আর কিছু বলতে চাও নাকি? হ্যাঁ, তোমার কোনো শেষ ওসিয়ত আছে নাকি? উনি বললেন আমার শেষ ওসিয়ত কোনো আত্মীয় স্বজন আমার দেখা করা লাগবে না, যার ফয়সালা আল্লাহ করবেন, কিন্তু আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও আমাকে একটু ওযুর পানি দাও, ওযু বানাবো, একটু নামাজে দাঁড়াবো, আমি আমার আল্লাহর সঙ্গে একটু কথা বলবো। জোরে বলি সুবহানাল্লাহ। আসিও কথা বলেছেন কার সাথে? আমরাও কথা বলবো কার সাথে? কোন ইবাদতে বলেন তো? নামাজে বলেন। কোন ইবাদতে? কান্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ, এমন করে তুমি নামাজটা পড়ো। সমস্ত কথার জবাব কে দেন? আল্লাহ দেন। আমার বন্ধুগণ, যখন কোন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন হামিদানি আবাদি আর রহমানির রহিম, আথনা আলাইয়া আবাদি, মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবাদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাযা বাইনি ওয়া বাইনা আবাদি। এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দার নামাজের মধ্যে ভিতরে বাইরে যতক্ষণ ধরে তুই আমার কাছে চাইলি, সমস্ত চাওয়াকে পাওয়া করে দিয়ে তোর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সমস্ত চাওয়া আমরা চাইবো কার কাছে? খুবাইব আল্লাহর কাছে চাইলেন, ওযু বানালেন, কিছুক্ষণের মধ্যেই তাকে ফাঁসি মঞ্চে ঝুলিয়ে মারবে, শুলে কাস্টে ঝুলিয়ে মারবে। আসিলের মতোই কি তীব্র ঈমান নিয়ে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বললেন আমাকে ওযুর পানি দিয়ে দাও, ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, ওযু বানায় নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাতটা আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়া মনে মনে চিন্তা করলেন আমি খুবাইব নামাজ যদি লম্বা করি কাফের মুশরিকরা মনে করতে পারে আমি বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছি। এই চিন্তা মাথায় নিয়ে দ্বিতীয় রাকাতটা একটু তাড়াহুড়ো করে পড়লেন, সালাম ফিরলেন। সালাম ফেরার সঙ্গে সঙ্গে দুটো হাত উঁচু করে আল্লাহকে লক্ষ্য করে বলছেন আয় আল্লাহ তাআলা, আজকে 4 মাস ধরে আমি জেলখানায় আছি, রাসূলকে দেখতে পাই না, নবীজির কোনো বয়ান শুনতে পাই না, তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, আমি যদি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ী সালাম তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছায়া দিবা। দোয়া সম্পূর্ণ করলেন। কি মুহাব্বত নবীর প্রতি, কি মুহাব্বত নবীর রাসূলের প্রতি। কুল ইন কানা আবাউকুম, একটা আয়াত লম্বা আছে, 8টা জিনিসের চাইতে বেশি মুহাব্বত রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। নাম্বার 2, 1 নম্বর হচ্ছে কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, খুবাইব দোয়া সম্পন্ন করলেন, নিজে এবার দৌড়া দৌড়া ফাঁসির মঞ্চের দিকে চলে যাচ্ছেন। পিছন থেকে কাফেররা বলে পাগল হইছো নাকি, কেউ কি মরার জন্য দৌড়ায় নাকি? খুবাইব বলছেন আমি তো মরার জন্য দৌড়াই না, আল্লাহ আমাকে 8টা জান্নাতের দরজা দেখায় দিয়েছেন, সেই দিকে আমি দৌড়ায় দৌড়ায় যাই। শুলে কাজটা তাকে বাধা হলো,
দুটো পা বাঁধা হলো, দুটো হাত বাঁধা হলো, দুটো পা দুটো হাত বেঁধে দিয়ে বলা হলো, খোবাইব এই মুহূর্তে যদি তুমি না হয়ে যদি মুহাম্মদকে জায়গায় চড়াতে পারতেন কত না ভালো হতো। খোবাইবের রাগ ডাবল হয়ে গেল, মুখের মধ্যে থুতু জমা করে যে ব্যক্তি এই কথা বলেছিল তার মুখ বরাবর থুতু মেরে দিয়ে বলছে, আল্লাহ কসম করে বলি আমার নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি 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 ওই ব্যক্তিকে কখনো হালে ছেড়ে দিতাম না, আমি তাকে কখনো ছেড়ে দিতাম না। এই কথা বলার সঙ্গে সঙ্গে খোবাইবের দিকে এমন অগ্নিশর্মা হয়ে গেল, খেপে গেল, রেগে গেল। একজন কাফের এসে নেজা তরবারি নিয়ে তার ডান হাতে মেরে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল, বাম হাত কেটে ফেললো, বাম হাতটা ছিটকে পড়ে গেল। আরেকটা আঘাত করলো, সে আঘাতটা করা হলো সোজা বরাবর বুক বরাবর, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। খোবাইব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবী যে মদিনার মসজিদ থেকে দাঁড়ায় গেলেন, রাসূল মসজিদ থেকে দাঁড়ায় গিয়ে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবাইব, সালামুন আলাইকা ইয়া খোবাইব। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমাদের খোবাইবের কি হয়েছে? আমার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, আমার খোবাইব আর পৃথিবীতে বেঁচে নাই। আমি আমার খোবাইবকে আমার নবুয়তের চোখে দেখতে পেতেছি। আমার খোবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। তারা ঈমানকে বিক্রি করেছেন নাকি? ঈমানকে ছেড়ে দিয়েছেন নাকি? শুধু ঈমান আনলেই হবে না, ঈমানকে লালন করতে হবে, পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দাগুলোই হলো নিরাপদের বান্দা, আমি তাদেরকে নিরাপত্তা দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান যদি আনতে হয়, শিরক মিশ্রিত ঈমান আনতে হবে, বিদআত মিশ্রিত ঈমান, বিদআত বর্জিত ঈমান আনতে হবে, শিরক বর্জিত ঈমান আনতে হবে। শিরককে লালন করা যাবে না। শিরক মিশ্রিত ঈমান গ্রহণযোগ্য নয়, বিদআত মিশ্রিত ঈমান গ্রহণযোগ্য নয়, এগুলোকে বর্জন করতে হবে। যে ব্যক্তির ঈমানে শিরক ঢুকবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। এইজন্য আমরা ঈমান যেহেতু এনেছি, ঈমানটার যত্ন নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? যে নেতাগুলো নামাজ পড়ে না, সেই নেতার কোনো আনুগত্য করা যাবে না। যে নেতা আপনাকে জাহান্নামের ভয় দেখাবে না, তার কোনো আনুগত্য করা যাবে না। অনেক জনসভা আমার দেশে হয়, বহু দলের জনসভা হয়, দেখবেন বহু জনসভায় নেতাও যায়, কর্মীও যায়, জনসভায় অংশগ্রহণ করলো, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, নেতা নিজেও নামাজ পড়লো না, কর্মীরাও নামাজ পড়লো না। যে নেতার নেতৃত্বে নামাজ নাই, যে নেতা মদের বোতল দেয়, যে নেতা জিনা করার জন্য নারী হাতে তুলে দেয়, যে নেতা সুদের কারবার করে, যে নেতা বাতিল নেতৃত্ব দেয়, যে নেতা চাঁদাবাজি করে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। বহু কিছু দেখেছি, আমরা আর দেখতে চাই না। আমরা আগামীর দেশকে আমরা কোরআন দিয়ে সাজাবো। রাজি আছেন তো? তার আগে নিজের জীবনকে কি দিয়ে সাজান দরকার? বলেন, কি দিয়ে সাজান দরকার? কিন্তু জাতি কি করে জানেন? আমার মনে হয় গোটা পৃথিবীতে একটা জাতি সবচেয়ে বেশি বিড়ি খায়, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ। হাই বিড়ি খায় বলতেছে। বলেন তো, আপনার গ্রামের লোক বিড়ি কম খায় না বেশি খায়? বেশি। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলো বাজেট এসেছে, প্রত্যেকটা বাজেটই বিড়ির দাম কমে না বাড়ে? বিড়িওয়ালা কয় প্রয়োজনে বাড়ি বেচবো, তাও খাবো। কি ঠিক কিনা? খাবো। এমন ইমানদার বিড়িটাও ছাড়তে পারে না। সকল নেশা, আল্লাহ তাআলা আমাদেরকে নেশা থেকে বাঁচান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনা মানে বাতিলকে প্রত্যাখ্যান করা। বাতিল সাথে নিয়ে ঈমান কখনো লালন করা যায় না। নাম্বার 2, একটা বলতেই তো চলে গেল প্রায় 1 ঘন্টার মতো। 9টা কাজ আছে, আমরা শিখে যাব। আমি শাব্দিকভাবে বলে ফেলব। মাঝখানে আমি হঠাৎ করে তীব্র অসুস্থ হয়ে পড়েছিলাম, ভাই একটু টের পাইছি। মানুষের কখন কি হয়ে যায় এটা বলা মুশকিল। আমার মাঝখানে মাথা ঘুরে গেছে। আমার এরকম হয় না অনেক সময়?
আমি কথা বলতে বলতে আমি কেমন যেন আমি নিজেকে ব্যালেন্স করতে পারছিলাম না। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা স্বাভাবিক করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কার কখন কি হয়ে যায় বলা মুশকিল। আমরা দুনিয়াতে আছি, আমরা আল্লাহর কাছে কখন যাব বলেন তো? কখন যাব বলেন? যখন তখন। কখন যাব? যখন তখন। হঠাৎ করেই নাই। অতএব সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ঈমান। ঈমানটাকে আমরা লালন করব। এরপরে হচ্ছে তাসকিয়া, পরিশুদ্ধতা। পরিশুদ্ধতা ছাড়া আপনি ঈমানটা হুমকির সম্মুখীন হয়ে যাবে। قد أفلح من تزكى, এটার ব্যাখ্যা দিতে গেলে বহু সাহাবী লাগবে, বহু আল্লাহর পয়গম্বরদের কিছু মিসাল লাগবে, এক্সাম্পল লাগবে, তারা কেমন নফসের শুদ্ধতা করেছেন। যুদ্ধের ময়দানে সাইয়েদনা আলী এক কাফেরকে মেরে জমিনে ফেলে দিলেন। বুকের উপর উঠে বসে আছেন, তরবারি দিয়ে তার কলিজা ছেদ করে দিবেন। শত্রু তো। হঠাৎ করে নিচে পড়ে থাকে সেই ব্যক্তি, মুখের মধ্যে থুতু জমা করে সেই থুতু আলীর মুখ বরাবর মেরে দিয়েছে। আস্তে করে আলী আর না মেরে তার বুকের উপর থেকে তিনি উঠে চলে আসলেন এবং তাকে বললেন, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি এখন চলে যাও। সেই বেচারি বলতেছে, আমি আপনার মুখে থুতু নিক্ষেপ করার কারণে তো আপনার রাগ আরো বেশি হয়ে যাওয়ার কথা, আপনি তো আরো আগে মারার কথা ছিল। সাইয়েদনা আলী বললেন, আমি তোমাকে ছেড়ে দিলাম এই জন্য, আগের রাগ ছিল হলো দ্বীনের জন্য। আগের রাগটা ছিল আমার একমাত্র, তুমি নবীর দুশমন, আল্লাহর দুশমন হয়ে এসেছো, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করতাম। কিন্তু তুমি আমার মুখে যখন থুতু মেরেছো তখন আমার ব্যক্তিগত রাগ এখানে জমা হয়েছে। আমি তোমাকে যদি আঘাত করতে যাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে খুনির কাতারে উদ্ধার করাতে পারতেন, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম, যাও। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হচ্ছে তাসকিয়া, শুদ্ধতা। এই জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? আছে। নিয়তটা কেমন? ফজরের সময় আপনার শুয়ে আছেন, জানালা আছে না নাই? জানালা খুললে কি, জানালা দিয়ে কি ঢোকে? বাতাস ঢোকে। আজান ঢোকে না? আজান ঢোকে কিনা বলেন? বাতাস। আপনি যদি নিয়ত করেন আমি বাতাস খাবো না, এই নিয়ত আপনার নাই। যদি আপনার নিয়ত থাকে, আপনার ভিতরে যদি ইখলাসটা থাকে যে না, আমি এই জানালাটা খুললাম, মাইকের আওয়াজটা যেন জানালা দিয়ে সরাসরি আমার কানে আসে, আমি যেন ফজর পড়তে পারি, বাতাস কি বন্ধ হয়ে যাবে? বাতাস বন্ধ হবে? মাঝখানে নিয়ত হয়ে গেল আমার, কি সুন্দর একটা নিয়ত হয়ে গেল। এটাই হচ্ছে শুদ্ধতা। আমরা শুদ্ধতা নিয়ে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। নফসের শুদ্ধতা, এটা হচ্ছে সফলতার একটা গুরুত্বপূর্ণ দিক। কদ আফলাহা, আফলাহা, মুফলিহুন, এই শব্দগুলো বহুবার এসেছে। তো কদ আফলাহা মান তাযাক্কা। নাম্বার 3, সত্যবাদী যারা, আল্লাহ তাদেরকে সফলতা দান করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। মিথ্যার জন্য কোনোদিন জান্নাত নাই। মিথ্যার ঠিকানা কোথায়? মিথ্যার ঠিকানা কোথায়? যখন নির্বাচন আসতো তখন বলে ফেলতেন, আমাদেরকে আগামী নির্বাচনে বিজয়ী করেন, আমরা আমার দেশকে মদিনার সনদে চালাবো। মদিনার সনদে চালাইছে না মোদির সনদে চালাইছে? মিথ্যা। মাত্র 5 দিন আগে বলেছে হাসিনা পালায় না, 5 দিনও যায় নাই, পালায় মারছে দৌড়। পালায় নাই? 5 দিন আগেই এই দেশে শত শত দল থাকার পরেও শুধু একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে। অঙ্ক মিলায় নেবেন, অঙ্ক কষতে হয়। দুনিয়াতে যারা অঙ্ক ঠিক আছে, আখিরাতে তার জান্নাতও ঠিক আছে। অঙ্কগুলো কষে নিতে হবে। শত শত দলের মাঝেও তারা একটা দল ব্যান করে নাই। নিষিদ্ধ করেছে কয়টা দল? বলেন, কয়টা দল নিষিদ্ধ করেছে? একমাত্র আমার দেশে শুধু ইসলামিক দলই আছে বিভিন্ন গ্রুপে, প্রায় 53টা। একটা দল নিষিদ্ধ করলো। আমি আপনি সাধারণ মানুষ হক চিনতে না পারলেও বাতিল শক্তি হক ঠিকই চেনে। ওদের বন্দুকের নল ওইদিকে তাক করা থাকে। নিষিদ্ধ করলো। ওরা চেয়েছিল আমরা নিষিদ্ধ করলে তারা বন্ধ হয়ে যাবে। ইসলাম কি বন্ধ হয়? ইসলাম কার? আস্তে ইসলাম কার? তারা কোন দেশের সাধারণ কোন দলকে নিষিদ্ধ করেনি, তারা ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল। আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। 5 দিনও পার হয়নি। হাজার হাজার কোটি টাকার মালিক
কোনো দাম নাই। ব্যাংক লুট করছে, হলমার্ক, শেয়ার বাজার সব দখল করে শেষ করছে। হাজার হাজার টাকার, কোটি টাকার মালিক হয়তো লাভ হলো না। পালানোর জন্য শেষ পর্যন্ত দাড়িটাও রাখতে পারলো না। দাড়ি কাটলো, মাথার চুল কালো বানালো, পাঞ্জাবি খুইলে গেঞ্জি পরলো, পাজামা খুইলে লুঙ্গি পরলো, নৌকায় চললো বন্ধু নিয়ে। বন্ধুকে চিনে ফেলেছে, কোস্টগার্ড ধরে ফেলছে। আইনমন্ত্রীকে বলে, চলেন আমরা এখন থানায় যাই, আমি আপনাকে চিনতে পেরেছি। এখন আইনমন্ত্রী বলে, আমি একা যাবো কেন? আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে। কই কই যে সামনে বসে আছে কে? মাথার চুল কালো, চেনা যায় না, কেউ তোমরা চিনবা না তো, ওটাই তো দরবেশ। সম্মানিত ভাইরা, কি চিত্র আমাদের তালিকা করেছে বিগত 2 বছর আগে 116 জন আলেমের। এই শামসুদ্দিন মানিক, ওই যে মাঝে মাঝে বলতে আমির সাইদির ফাঁসির রায় দিয়েছে, তালিকার 2 বছরও পার হয়নি। আলেমদের রক্ত বড় বিষাক্ত। আসতে কবেন না, জোরে বলেন ঠিক কিনা? যুগে যুগে যারা আলেমদের গায়ে হাত দিয়েছে, নবীদেরকে যারা প্রশ্নবিদ্ধ করেছে, সময়ের ব্যবধানে খতম করে দিয়েছেন তিনি কে? নমরুদকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন কে? ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন কে? সে আল্লাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তিনি কি এখন কম শোনেন? তিনি কি এখন কম দেখেন? যা দেখতেন এখনো তাই দেখেন, ঠিক কিনা? শেষ পর্যন্ত মানিক পালানোর জায়গা না পেয়ে কলার পাতায় শুয়ে থাকলো। সিলেটবাসী তাকে অনেক সুন্দর আপ্যায়ন করেছে। শেষ পর্যন্ত বিসি শুদ্ধ আউট করছে। জানেন না আপনারা? জানেন না? সম্মানিত বন্ধুগণ, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা সত্যবাদী হব, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদারের মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হতে পারে। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করতে হবে। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা আনতে হবে। নাম্বার 6 হলো আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব। এগুলো হচ্ছে সফলতার মাপকাঠি। সফল হতে হলে এগুলো সমস্ত কাজগুলো করতে হবে। নাম্বার 8 হলো তওবা করতে হবে। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়ার যে সমস্ত গুণ, সেই গুণগুলো অর্জন করতে হবে। মুমিন জীবনের 1 নাম্বার গুণ হলো আযান শোনার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাওয়া। আধা ঘন্টা আগে আযান হয়ে গেছে, আমি আর সময়টাকে বাড়ালে এটা নিয়ে একটু সমালোচনাও হতে পারে। আমার দেশে আবার মানে সমালোচক একটু বেশি।